আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চুলাতে আটা দিয়ে বনরুটি তৈরি করব। রেসিপি প্রস্তুত প্রণালী শেয়ার করছি। এখানে আমি একটা বল নিয়েছি, আমি 1.5 কাপ আটা নিয়ে নিব। অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ মিল্ক পাউডার, 1 টেবিল চামচ ইস্ট। সব উপকরণ মিশিয়ে নিব। অ্যাড করে দেব 2 টেবিল চামচ তেল, আবার মিশিয়ে নিব। এখন আমি কুসুম গরম পানি দিয়ে আটা মথে নিব। আমি আস্তে আস্তে পানি অ্যাড করব আর মথে নিব। প্রথমে চামচের সাহায্যে মথে নিব। এখন আমি হাত দিয়ে মথে নিব। আর একটু পানি অ্যাড করব। ডলে ডলে ভালো করে আটা মথে নিব। আটা মথা যত স্মুথ হবে বনরুটি ততটাই ফ্লাফি স্মুথ হবে, খেতেও ভালো লাগবে। আটা মথা হয়ে গেছে। এখন আমি তেল ব্রাশ করে ঢেকে 30 মিনিট গরম জায়গায় রেখে দেব। ফিরে আসব 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন কতটা ফুলে গিয়েছে। আমি আরেকটু সময় বেশি রাখলে ফুলে একদম ওপর দিয়ে পড়ে যেত। এখন আমি হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে আবার মথে নিব। এই তো আমার আটা মথা হয়ে গেছে। এখন আমি বেলন পিঁড়ির মধ্যে আবার একটু মথে লেচি কেটে নেব। সমান ভাগ করে লেচি কেটে নেব। আমার 5টা লেচি কাটা হয়ে গেছে। এখন একটু আটা ছিটিয়ে দিয়ে 2 হাত দিয়ে এভাবে উপর থেকে নিচে টেনে টেনে বন তৈরি করব। গোল করে নিব। এভাবে সবগুলো বন তৈরি করে নিব।
আর এই যে আমি আগে থেকেই একটা লেখালেখি পেপারে উপরে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন আমি বনগুলো সাজিয়ে বেক করব। আরও 10 মিনিট রেখে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। এই তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ফুলে গিয়েছে। এখন আমি চুলাতে বেক করব। আমি আগে থেকেই চুলা গরম করতে দিয়েছিলাম। ফ্রাই প্যানের উপরে একটা লেখালেখি পেপার, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়েছে। এখন আমি বনের বাটিটা বসিয়ে দিব। এখন আমি ঢেকে দিব। আর এই যে ঢাকনে একটা ছোট ছিদ্র, এটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর চুলাতে বনরুটি বেক করা যায়, তাও আবার বাটিতে। আমি 25 মিনিট বেক করেছি। দেখুন বনরুটি বেক করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে তুলে নেব। এই তো আমার বনরুটি হয়ে গেছে। এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা ফ্লাফি এবং স্মুথ হয়েছে, তাও আবার চুলাতে বাটির মধ্যে। তৈরি হয়ে গেছে আটার বনরুটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।